প্রমাণিত হচ্ছে যে সিও অফিস নট সেফ, এই অফিসই আনসেফ। সেকেন্ডলি আমাদের কতগুলো স্পেসিফিক ডিমান্ড আছে, 26, 27, 28 এই 3 দিনের প্রত্যেকটা এন্ট্রিকে স্পেশাল অবজারভার এবং ইসিআই টেকনিক্যাল টিমকে দিয়ে এআই ফটো স্ক্যান এবং আপনার যা যা মডার্ন ব্যবস্থা আছে অডিট করতে হবে। 5.5 কোটি এন্ট্রির পর থেকে 6.75 যে এন্ট্রি, 1.25 বিশেষ করে স্টেট অবজারভার মাননীয় সুব্রত গুপ্ত এবং জোন অবজারভার তারা এখন তাদের মিটিং এবং তারা ফিল্ডে গতকাল থেকে কাজ করছেন। তার আগে পর্যন্ত 1,25,00,000 যে রাতারাতি এন্ট্রি করা হয়েছে, এতে আপনার ইআরও, এইআরও, আইপ্যাক ইনভলভ। আমি আপনাকে 2-3টা পয়েন্ট বলছি, তারপরে ওরা বেরিয়ে যাবে, আপনার রিপ্লাইটা ওদের সামনে হবে না। আমার 1 নম্বর পয়েন্ট হচ্ছে 5,50,00,000 থেকে 6,75,00,000 আপনাকে অডিট করতে হবে প্রচুর। এ লার্জ সেকশন অফ ইআরও এন্ড এইআরও দে আর ইনভলভ এই স্ক্যাম এটা। এবং 3 to 4 আপনি জানেন ক্রিস্টাল ক্লিয়ার আছে। আপনি ইউ আর দ্য ফাইনাল অথরিটি, সিও নট সিইসি। আপনি রোলের কিন্তু ফাইনাল অথরিটি, আমরা আপনার কাছ থেকে বুঝে নেব। 1 নম্বর আপনাকে এটা করতে হবে, প্রপার টাইমে জানিয়ে দিয়ে গেলাম। 2 হচ্ছে সুপার টাইম। মিস্টার বিজয় ভারতী, মিসেস আয়েশা রানী ইমিডিয়েট ডিও থেকে বাদ দিতে হবে। সুপার টাইম আইএস অফিসার এই পোস্টে থাকতে পারেন না। রাজ্যে 2 জন আছে, বিজয় ভারতী ফর কলকাতা অ্যান্ড ইস্ট বর্ধমানে আয়েশা রানী। ইমিডিয়েট রিপ্লেসমেন্ট আপনি চিফ সেক্রেটারিকে বলবেন না সিইসি কে বলবেন, আপ টু ইউ, আপনাকে এটা করতে হবে। 3rd পয়েন্ট হচ্ছে গোটা ভারতে এসডিও র্যাঙ্কের অফিসাররা হচ্ছেন ইআরও। পশ্চিমবঙ্গে 30 থেকে 35 ভায়োলেশন আছে। আপনার ল্যান্ডের অফিসারকে ইআরও করেছেন, আপনি করতে পারেন না। আপনি রেজিস্ট্রেশন অফিসের করেছেন, আপনার ডাইরেক্ট ডাব্লিউবিসিএস এবং আইএস যারা ইআরও এসডিও র্যাঙ্ক, ইউ নো ইট, ইউ আর দ্য ভেরি সিনিয়র আইএস অফিসার, সিএস র্যাঙ্কের অফিসার আপনি। You know the handbook and everything, DOPT rules also. এই যে ইআরও এসডিও র্যাঙ্কের নেই, ইমিডিয়েট চেঞ্জ করতে হবে। আর আইপ্যাক এর এত সাহস হয় কি করে, ডাটা এন্ট্রি সহ এর মধ্যে ঢুকেছে। এর আমরা ইন্ডিপেন্ডেন্ট এজেন্সি দিয়ে তদন্ত চাই। বাইরের রাজ্যের আইপিএস অফিসারকে আনুন, সিবিআই কে আনুন, জুডিশিয়ালকে রিকোয়েস্ট করুন, আপনি এটা টেক আপ করুন কেন আইপ্যাক এন্ট্রিতে ঢুকবে। এবং বিএলওরা অনেকেই বাধ্য হয়েছেন এই অপকর্মের সঙ্গে যুক্ত করতে। মায়ের নাম, দিদির নাম, বাবার নাম, শ্বশুরের নাম, ছেলের নাম, জামাইয়ের নাম, বাংলাদেশি মুসলমানদের নাম এবং মৃতদের নাম অন্তত কয়েক লক্ষ, হিউজ নাম্বার, এই 5,50,00,000 থেকে 1,75,00,000 এই 125-এ রাখা হয়েছে। এ ব্যাপারে সমাধান চাই চাই চাই। শুভেন্দু অধিকারী যে কতগুলি স্পেসিফিক ডিমান্ড রাখার জন্যই অফিসে এন্ট্রি নিয়েছেন, ডিমান্ড শুনে কিছুটা কি অস্বস্তির মধ্যে পড়লেন মনোজ কুমার আগরওয়াল? শুভেন্দু অধিকারীর ডিমান্ডগুলি রাখার পর সমস্ত সমাধানের দায়িত্ব সিওকেই দিলেন। প্রশ্ন শুনেই এক প্রকার ঘুম উড়ে যাওয়ার মতো অবস্থা মনোজ কুমার আগরওয়ালের। 26, 27, 28 5,50,00,000 থেকে 6,75,00,000 অর্থাৎ 1,25,00,000 যে রাতারাতি এন্ট্রি করা হয়েছে, এতে ইআরও, এইআরও এবং আইপ্যাক ইনভলভ। 1,25,00,000 যে এন্ট্রি হয়েছে এ তো হিউজ এন্ট্রি। এরা কারা, কোথা থেকেই বা এসেছে? প্রশ্নগুলি রাখার সাথে সাথে সিওকে শুভেন্দু অধিকারী মনে করিয়ে দিলেন, আপনি রোলের ফাইনাল অথরিটি, আপনার ল্যান্ডের অফিসারকে ইআরও করেছেন, এটা আপনি করতে পারেন না। তাছাড়া আপনি যে এতদিন ধরে এই পদে আছেন সেখানে কি কি রুলস আছে আপনি তো জানেন, তারপরেও কেন হচ্ছে? কাকে কোন পদে বসানো উচিত তা তো আপনার জানা।
সবচেয়ে বড় ব্যাপার, পশ্চিমবঙ্গে উনি কতটা সঠিকভাবে কাজ করতে পারছেন সেটাই সবচেয়ে বড় একটি প্রশ্ন। যদি উনি দায়িত্ব সহকারে কাজ করতে না পারেন সেক্ষেত্রে পদ থেকে সরে যাওয়া উচিত, কিন্তু দায়িত্বে থেকে ভুল পদে কোনো অফিসারকে বসানো এটি দায়িত্বহীনতার কাজ। বিহারে সঠিকভাবে এসআইআর প্রক্রিয়া হয়েছে বলেই যে বাংলায় হবে সেটা আশা করা যায় না। এখানে এসআইআর করতে গেলে বিজেপির সাথে সাথে নির্বাচন কমিশনকেও অ্যাক্টিভ থাকতে হবে।